हाय फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल मानुषीस रान्नाघर। आमी मानुषी आज आबार आपनादेर सामने उपस्थित हয়েছি नतून एक रेसिपि निये आलुर पकोड़ा। आमी आगेও একটা आलुर पकोड़ा रेसिपि आपनादेर दिয়েছি। এটা একটু নতুন অন্য ধরনের আলুর পকোড়ার রেসিপি। আমি এই আলু পকোড়া করার জন্য নিয়েছি দুটো আলুকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে ধনেপাতা আর পেঁয়াজ কুচি। এখানে আমি নিয়েছি বেসন, ময়দা, নুন, লঙ্কার গুঁড়ো, চাট মশলা, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখানে আমি আলুটা একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এবার আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ এতে দিয়ে দিচ্ছি। একদম ঝিরিঝিরি করে কাটবেন পেঁয়াজটা। এরপর আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা দিচ্ছি হাফ চামচ মতন, শুকনো লঙ্কা দিচ্ছি হাফ চামচ মতন, আদা পেস্ট দিচ্ছি হাফ চামচ মতন, নুন দিচ্ছি হাফ চামচ মতন আর 3 চামচ বেসন দিলাম। এখানে ময়দা দিচ্ছি আমি 3 চামচ মতন ময়দা দিয়েছি আর দিচ্ছি 1 চামচ মতন চাট মশলা। সমস্ত উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 2 চামচ মতন তেল দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি কড়াইতে রিফাইন তেল বসিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। তেলটা আমি গরম করে নেব। তেলটা অল্প গরম হলে আমি এখান থেকে একটু তেল নিয়ে আরও 1 চামচ আমি এর মধ্যে মিশিয়ে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এইবার আমি পকোড়াগুলো ভেজে নেব। আমি তেলটা গরম হওয়ার পরে মিডিয়াম হিটে করে রেখে দিচ্ছি। বর্ষার দিনে সন্ধ্যেবেলা ভীষণ ভালো লাগে পকোড়ার সাথে চা খেতে। আমার কিছু ভাজা হয়ে গেছে। আগে যেগুলো দিয়েছি আমি এগুলো উল্টে দিচ্ছি। এটা মিডিয়াম হিটে ভাজাটাই ভালো, হাই হিটে ভাজলে ভেতরটা ভাজা হবে না। আমার যেগুলো ভাজা হয়ে গেছে সেগুলো আমি তুলে নিচ্ছি। আমার আরেকটু ছিল, সেগুলো আমি ভেজে নিচ্ছি। এবার রেডি হয়ে গেছে আমার আলুর পকোড়া। এটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও বাড়িতে বানাবেন। এটা আপনারাও বাড়িতে করুন। আর কেমন লাগলো বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও নতুন নতুন রান্না শিখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও নতুন নতুন রান্না মিস করতে না চাইলে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ।